সুমাস কিচেনে আজকের পর্বে সবাইকে স্বাগতম। আজকের রেসিপি মার্বেল কেক। প্রথমে একটি বড় বাটির মধ্যে নিয়ে নিচ্ছি 3/4 কাপ বাটার। বাটারটা আমার রুম টেম্পারেচার আছে। কেক বিটারটাকে লোতে রেখে বাটারটাকে সামান্য বিট করে নিচ্ছি। বিট করে নেওয়া বাটারের সাথে এবারে দিয়ে দিচ্ছি 1 কাপ প্লাস আরও 1/3 কাপ চিনি দিয়ে এটাকে আবারও বিট করে নিচ্ছি প্রায় 1 মিনিটের মতো, যাতে চিনি এবং বাটারটা সম্পূর্ণ খুব ভালোভাবে মিশে যায়। এখানে আমি একটা বাটির মধ্যে 4টা ডিম ভেঙে নিয়েছি। ডিমগুলো রুম টেম্পারেচারে রাখা আছে। এবারে বাটার আর চিনির মিশ্রণের সাথে একটা করে ডিম দিয়ে প্রায় 30 সেকেন্ডের মতো এটাকে বিট করে নিচ্ছি। একইভাবে আমি বাকি 3টা ডিমও একে একে দিয়ে 30 সেকেন্ড করে বিট করে নিচ্ছি। আমার এই রেসিপিটি ভালো লাগলে একটি লাইক করতে ভুলবেন না, শেয়ার করতে পারেন আপনার প্রিয়জনদের সাথে, আর সাবস্ক্রাইব করে সাথে থাকতে পারেন আমার পরবর্তী নতুন রেসিপির জন্য। রেসিপি নিয়ে কোনো প্রশ্ন থাকলে আমাকে কমেন্ট করে জানাতে পারেন। সবগুলো ডিম মেশানো হয়ে গেলে বাটির চারিপাশটাকে একটু কাচিয়ে ব্যাটারটাকে এক জায়গায় করে নিচ্ছি। এবারে আরও 1 মিনিটের মতো বিট করে নিচ্ছি। এই সময়টাতে ব্যাটারের কালারটা কিছুটা চেঞ্জ হয়ে আসবে, কিছুটা সাদাটে হয়ে আসবে এবং কিছুটা ফুলে উঠবে। তখনই বুঝতে হবে বিটটা পারফেক্টলি হয়ে গেছে। দিচ্ছি 1 চা চামচ ভ্যানিলা এক্সট্রাক্ট, 1 চিমটি লবণ এবং 1/2 কাপ রুম টেম্পারেচার রাখা দুধ দিয়ে এটাকে সামান্য মিশিয়ে নিচ্ছি শুধুমাত্র ব্যাটারের সাথে। এই ছাঁকনির মধ্যে নিয়ে নিচ্ছি 2 কাপ পরিমাণে ময়দা, নিচ্ছি 2 চা চামচ বেকিং পাউডার এবং দিচ্ছি 1/2 চা চামচ বেকিং সোডা। ময়দা আর বেকিং সোডাটাকে ছেঁকে 3বারে ব্যাটারের মধ্যে দিচ্ছি আর প্রত্যেকবারে কিছুটা করে দিয়ে প্রায় 10 সেকেন্ডের মতো বিট করে নিচ্ছি। এই কাজটা আপনি চাইলে চামচ দিয়ে ফোল্ড করে করতে পারেন। আমার কাছে বিটার দিয়ে বিট করে নেওয়াটাই ইজি মনে হয়, তাই আমি বিটার দিয়ে করছি। ময়দা আর বেকিং পাউডারটা খুব ভালোভাবে ব্যাটারের সাথে মিশে গেছে। এবারে ব্যাটারটাকে নিয়ে আমি দুটো বাটিতে সমান ভাগে ভাগ করে নিচ্ছি। আমি এখানে স্প্যাচুলার দিয়ে ব্যাটারটাকে 2 ভাগে ভাগ করছি। আপনি মোটেও এই কাজটা করবেন না, একটি চামচের সাহায্যে ব্যাটারটাকে 2 ভাগে ভাগ করে নেবেন। এবারে অর্ধেকটা ব্যাটারের মধ্যে দিয়ে দিচ্ছি 4 টেবিল চামচ কোকো পাউডার। কোকো পাউডারটাকে আমি একটা ছাঁকনির মধ্যে নিয়ে ছেঁকে ব্যাটারের উপরে দিয়ে দিচ্ছি। কোকো পাউডারটাকে ব্যাটারের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। দুটো ভাগে ব্যাটার আমার তৈরি হয়ে গেছে। এবারে কেক মোল্ডের মধ্যে প্রথমে চকলেটটাকে দিয়ে দিচ্ছি। চকলেট ফ্লেভারটাকে নিচে দিয়ে একটি চামচের সাহায্যে চারিপাশ থেকে একদম সোজা করে ছড়িয়ে দিচ্ছি। চকলেট ফ্লেভারের ব্যাটারটা ছড়ানো হয়ে গেলে তার উপরে এবারে ভ্যানিলা ফ্লেভারের ব্যাটারটা দিয়ে দিচ্ছি। এটাকে খুব সাবধানে উপর থেকে আলতো করে ছড়িয়ে দিতে হবে। চারিপাশ থেকে চকলেটটাকে খুব ভালোভাবে কভার করে দিচ্ছি ভ্যানিলা ব্যাটারটা দিয়ে। একইভাবে আবারও উপর থেকে চকলেট, তারপরে ভ্যানিলা, আবার চকলেট, আবার ভ্যানিলা, এভাবে করে মোট 6 বারে আমি পুরো ব্যাটারটা কেক মোল্ডের ওপরে দিয়ে দিয়েছি। একটি স্প্যাচুলা দিয়ে কেকের ওপরটাকে সামান্য সোজা করে নিচ্ছি। হাতের কাছে থাকা যে কোনো কাঠি অথবা টুথপিক দিয়ে আপনি এভাবে করে ঘুরিয়ে ভেতর থেকে একটু ডিজাইন করে দিতে পারেন, আর চাইলে এই স্টেপটা বাদও দিতে পারেন। ওভেনটাকে প্রিহিট করে নিয়েছি 350 ফারেনহাইট অথবা 175 সেলসিয়াসে। আমার কেকটা বেক করে নিতে সময় লেগেছে 50 মিনিট। আপনারটা সম্পূর্ণ নির্ভর করবে আপনার ওভেনের টেম্পারেচারের ওপরে। কেকটাকে ওভেন থেকে বের করে অপেক্ষা করছি প্রায় 20 মিনিটের মতো কেকটা ঠান্ডা হবার জন্য। কিছুটা ঠান্ডা হয়ে এলে কেকটাকে এবারে কেটে নিচ্ছি পছন্দ মতো সাইজ করে। আশা করি কেকটা দেখেই বুঝতে পারছেন কতটা সুন্দর হয়েছে কেকটা, আর স্বাদের কথা কি বলবো। বাড়িতে একবার নিজে বানিয়ে পরখ করে দেখুন। ধন্যবাদ সবাইকে আমার চ্যানেলটি দেখার জন্য। আশা করছি ভালো লাগবে আমার এই রেসিপিটি। আবারও দেখা হবে নতুন কোনো রান্না নিয়ে সুমাস কিচেনে। ততক্ষণ সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।